সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার রানীক্ষেত রোগ সম্পর্কে। আসলে আপনারা জানেন যে দেশি মুরগির প্রধান যে শত্রু, প্রধান যে রোগ সেটা হচ্ছে রানীক্ষেত। আর এই রানীক্ষেত রোগটা কিন্তু সবচেয়ে বেশি হয় কিন্তু এই শীতের সময়, এবং শীতের সময় এমনিতেই কিন্তু রোগবালাইটা বেশি হয়। তো এক্ষেত্রে আপনারা আপনার দেশি মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন আমি সেই বিষয়, এবং আপনারা রানীক্ষেত হলে আপনার মুরগিকে কী ওষুধ দেবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির রানীক্ষেত হয়েছে। রানীক্ষেত কিন্তু বিভিন্ন রোগ অর্থাৎ বিভিন্ন আকার ধারণ করে কিন্তু আপনার মুরগির রানীক্ষেতটা হতে পারে। যেমন আপনার মুরগির ঠান্ডা জনিত সমস্যা অর্থাৎ ঠান্ডা জনিতর মাধ্যম দিয়ে আপনার মুরগির রানীক্ষেত আকার ধারণ করতে পারে। আর একটা পদ্ধতি সেটা হচ্ছে পায়খানা জনিত সমস্যা হয়েও কিন্তু আপনার মুরগির রানীক্ষেতের প্রভাব বিস্তার করতে পারে। তো সবসময় মনে রাখবেন যে রানীক্ষেতের লক্ষণ বিভিন্ন রকম হয়ে থাকে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার রোগ আপনি নিজেই, অর্থাৎ আপনার মুরগির রোগ আপনার নিজেকেই কিন্তু বুঝতে হবে যে কী সমস্যা হয়েছে, তাহলে কিন্তু আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা বিষয় বা তিনটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার রোগের লক্ষণ কিভাবে আসছে এবং কি লক্ষণ নিয়ে আপনার মুরগিটা অসুস্থ হয়েছে এবং রানীক্ষেত কিনা সেটা কনফার্ম করতে হবে। যদি আপনি নিজ থেকে মনে করেন যে এটা রানীক্ষেত বা রানীক্ষেতের লক্ষণ, তাহলে কিন্তু আপনারা যদি ঘরোয়াভাবে চিকিৎসা করেন সেটাও আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে আমি ঔষধ দিয়ে মুরগিগুলোকে আমি সুস্থ করব, সেটাও কিন্তু আপনারা করতে পারেন ইনশাল্লাহ। দুই পদ্ধতিতেই কিন্তু আপনি মুরগিগুলো সুস্থ রাখতে পারেন। তো যারা ঘরোয়াভাবে চিকিৎসা করবেন অবশ্যই আপনারা গাছের পাতা, বিশেষ করে গাছের পাতা দিয়ে বিভিন্ন, আপনারা জানেন যে আমার ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা চিকিৎসা করবেন। আর বিশেষ করে আপনারা যারা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন যে গাছের পাতা দিয়ে বা ঘরোয়াভাবে যদি আপনারা রানীক্ষেত রোগের ওষুধটা নিজেরাই তৈরি করতে পারেন ইনশাল্লাহ, তাহলে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, আসলে খাঁচাতে যে সকল মুরগিটা পালন করা হয় তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায়। যদি বলেন কিভাবে, তার কারণ মুরগিটা আপনার ছেড়ে দেওয়া মুরগিটা কিন্তু তার ইচ্ছা মতো খাবারটা খাচ্ছে। বিশেষ করে ন্যাচারাল যে শাক পাতা, গাছের আগা, এগুলোতে কিন্তু অনেক পরিমাণ পুষ্টিকর ভিটামিন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। আর যেগুলো ঘরোয়াভাবে অর্থাৎ খাঁচাতে মুরগিটা পালন করা হয় তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায়, তার কারণ তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবারটা পায় না। তো সেক্ষেত্রে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের কিন্তু ওষুধটা দিতেই হবে। তো আমি যে ওষুধটা বলবো সেটা হচ্ছে এসিবাস সিপ্রো। তো আপনারা চাইলে এই সিপ্রোটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি আমাশা জনিত হয়ে যদি আপনার মুরগি অসুস্থ হয় তাহলে কিন্তু এই সিপ্রোর সঙ্গে কিন্তু কক্সিকে ওষুধটা কিন্তু আপনাকে দিতে হবে। এই দুইটা ওষুধ যদি আপনারা দেন অবশ্যই আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর একটা বিষয়, সেটা আপনার মুরগি যদি 3 দিনের ডোজ দেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সুস্থ হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে অবশ্যই 5 দিনের ডোজটা করতে হবে। আর 5 দিনে কিন্তু এই দুইটা ওষুধই কিন্তু চালাইতে হবে, এবং দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো 5 দিন অথবা 3 দিন পরে যদি সুস্থ হয়ে যায়, দেখবেন যে তার পরবর্তীতে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।